হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আপনার কি তাহলে আজকে নতুন একটা ব্লগ আপনারা লই আইছি। আজকে আমি যাইমু আমার মৌলভীবাজারের মধ্যে। এটা বাজার আছে আমরা দুইটা মৌলভীবাজারের মধ্যে, এটা হলো পশ্চিম বাজার এবং এটা হলো সানিঘাট বাজার। সানিঘাট বাজারও আমি যাইমু শাকসবজি কেনার লাগে, এবং এই রোডটা আমি বাইপাস রোড একটু শর্টকাট তাহলে শর্টকাট লই আইছি আপনার। আর এর বাম দিকে যে রোডটা পড়ছে এটা রাইসাইডে গেছে এবং সুইচ গেট গেছে, এবং রাইট সাইডে হলো বাজারটা। আর বাজারের মধ্যে আইসি আজকে আমি শিম নিমু, অর্থাৎ শিম তোড়াতড়ি হতাম। তার শিমর কেজি 30 টাকা আছিল তখন। আমি এগুলো আপনার দৌড়াদৌড়ি করিয়া এখন শিম নিমু। আর নোয়ার তুমি আমরা বাজারটা তেমন একটা বড় না থাকলে মোটামুটি সব ধরনের শাকসবজি কেন থাকে অ্যাভেলেবল পাওয়া যায়, এবং মাছও আছে, মাছও দেখা যায়, মাছও আছে। সামনে আরও কিছু আপনারা দেখাইন ইনশাল্লাহ, আপনারা থাকবা আমার লোকে থাকবা। এখানেও বাজারও যখন টুকা লাগে বাজারের মধ্যে, আমরা বাজারের মধ্যে সব ধরনের আপনার মাছ থেকে মাছ মাংস এবং শাকসবজি সবগুলোই আছে। এখানে সব কিছু আইটেমগুলো পাওয়া যায়। আর এর সাইডে হইলো আমরা নদীর পাড়টা, এটা আমরা মন নদী। এখানে মন নদী এবং মন নদীর অফারটা হইলে আমরা মেইন টাউন। আর এই পাড়টা হইলে আমরা সান্নিঘাট অঞ্চল ধরে। এখানে আশেপাশে আমরা অনেক এলাকা আছে যেগুলা। আর এই এলাকার মানুষ যারা আছেন তারা এখান থেকে আপনার স্বাভাবিকভাবে আপনার বাজারটা করে দিন। বাজারও আজকে সব ধরনের শাকসবজি আসিল, এবং তার আশেপাশে হোটেল আছে এবং গাড়ি স্ট্যান্ড আছে এখানেও। এবং এর পাশেই আপনার যেটা আছে মনু নদী, এবং মনু নদী আপনারা লইয়া যাইতাম। এখানে মনু নদীর পানি দেখাইম ইনশাল্লাহ। এবং বেশি ভিতরে আমি যাইতাম না, আমি আবার যাওয়া লাগবো, আমি আর কেন যাওয়া লাগবো, তাহলে আপনারা অল্প করিয়া অন্যদিন গেলে আমি ইনশাল্লাহ আমি এখানের ওয়াকওয়ে দেখাইমো, এবং এখানের নদীর পানি কী পরিমাণ বাড়ছে। এখন নদীর পানি মোটামুটি কম, তাই ওটার লাগে উপর থেকে আমি দেখাইতাম। নিচে যাওয়া গেছে না, কারণ আমি আর কেন যাওয়ার লাগে আমি রেডি আসলাম, মানে যাইতাম কি ওটার লাগে আপনারা আংশিকভাবে আমি দেখাইয়া অন্যদিন এখানের ওয়াকওয়ে যাইমো। এখন যাওয়ার পথে আসলাম, যেখানে যাওয়ার কথা আছে বাড়ি যাইতাম, এবং আমার বাড়ি পড়ছে আপনার দক্ষিণ বাড়ি। আর এখন যাওয়ার পথে আছি, এখন সিএনজিতে আসলাম। আর সিএনজির আর বাম সাইড আসলাম, আর বাম সাইড থেকে আমি ভিডিওগুলো করলাম। এটা আমরা সান্নিঘাট অঞ্চল ধরে, এবং সান্নিঘাট আমরা মৌলভীবাজারের মেন টাউনের সান্নিঘাট অঞ্চল। এবং এখানে ফাড়াইয়া যাইতাম এর সাইডে। এখানে আমরা ওয়ান সবগুলোই আছে, মোটামুটি সব ধরনের আপনার দোকানগুলো অ্যাভেলেবল। এর সাইডে হলো সিএনজি স্ট্যান্ড, এটা হলো রাজনগর সিএনজি স্ট্যান্ড। আর এটা হলো এই বাড়িটা হলো আপনার মানে আমরা মৌলভীবাজারের মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী একটা বাড়ি এটা। এই বাড়ির মধ্যে আপনার এখানে মসজিদটা খুব সুন্দর, এবং এটা এইরকম বাড়ি মৌলভীবাজারের মধ্যে খুব কম। এই অঞ্চলটা হইল ইসলামপুর এলাকা, এবং ইসলামপুর এই বাড়িটার অবস্থান। আর এইটা আমরা মনে হয় যে যারাই আছেন এদিকে যাওয়া যারা করেন তারা এই বাড়িটা অবশ্যই দিকে যান। এবং আমি এখন আইসি রাইসিরি বাতে হইলে কি আমার রাইসিরি বাতে আমার গ্রাম কি রাইসিরি বাতে হইলে দক্ষিণবালি তালতলাত নামুন, তালতলাত থেকে হইলে আমার গ্রামর সাইড। এনে দেখাম আপনার আমরা বিদ্যুৎ প্রকল্প একটা খামর, এটা সরকারি মানে কোনো সরকারি খামর। ওটা লাগে এখানে প্রজেক্টটা ওর বর্তমানে চলমান অবস্থা খামটা। আর এর সাইড হইলে আপনার রাঙ্গাউটি রিসোর্ট, এই রোডটা গেছে রাঙ্গাউটি রিসোর্ট। আপনারা অবশ্যই অনলাইনে গেলে আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও দেখতে পারেন। এটা লেক, এখানে এখন বর্তমানে এখন পানি আছে। আর সাইড ওদিকে মানে আপনার ক্ষেত্ৰৰ জেগা আছে, ক্ষেত্ৰৰ এখন মানে পানী এখন এভেলেবল আহিছিল। আগে শুকনা আছিল, এখন আপোনাৰ চাষৰ সময় চব্জি মানে ফসল চাষৰ সময় তালৈকে এখন পানী এখন এভেলেবল। তালৈকে কেনেলো পানী আছে, এখন অন্য নামছি। এটা হলো তালতলা দৰে। এখন আমি যাওয়ার পথে আছি রাস্তাত, এবং সাইডের দিকে এখন চারাগুলা লাগানো হয়েছে, যেনে ধানের চারাগুলা। আর কয়দিন বাদে এগুলা তুলি আবার লাগানি হইব। সামনে বাংলা বৈশাখ মাস, আর বৈশাখ মাসের উপলক্ষে আপনার ধানের চারাগুলা রোয়ানি হয়েছে। এগুলা দেখতে বাঁকা সুন্দর লাগে, কারণ এইগুলা মানে একটা গ্রামের চেহারাটা বদলাইতে। আর মানে যারা প্রকৃতিপ্রেমী যারা আছেন তারা অবশ্যই আইলে বা দেখলে মানে তার মনটা এমনি চেঞ্জ দিব। গ্রাম দেখলেই মানুষের মন চেঞ্জ দিয়ে, কারণ গ্রামের পরিবেশটা অন্যরকম একটা। আর প্রতিটা মানুষের যারা গ্রামে বাস করে তারা বুঝতে পারে এই কেন গ্রামের পরিবেশটা গেলে হান ফিল। এখানে আলো বাতাস ধরে সপ্তাহে মানে পিওর এগুলা। আর চারিদিকে সবুজ। আর কয়দিন বাদে এখন ধান নাই, যখন ধান লাগানি তখন চারিদিকেই সবুজ থাকবো। আর তখন আরও দেখতে আরও চারিদিকে আবার লাগবো। এখন একবারে শেষ মাথাতে আমি এখন আইছি। আমরা গ্রামের মধ্যে একটা ঐতিহ্য হলো আমরা গ্রামের একটা নিজস্ব একটা মুকাম আছে, এবং একটা প্রাইমারি স্কুল আছে। আর এখানেও মাঠ আছে, মাঠের মধ্যে এখন মানে যারা আমরা গ্রামের যারা ছেলে আছেন তারা এখানে খেলতে এখন বর্তমানে ওই দেখা যায়। আমরা এখানে প্রাইমারি স্কুল বাঁকাদুরই, এখান থেকেই এখন আইছি আমার বাড়ি। এটা আমার বাড়ি। আর বাড়ির ফিজদার এইখানে সবজি খেত আছিল, ওই সবজি খেতে আমি বইছিলাম, আবার আমি মিডিয়া রয়েছিলাম আর কি। এখন সবজি হয়েছে কিনা এখন হয়েছে না এখনও।
কয়দিন বাদে এগুলো সবজিগুলা মানে ওই দিব ইনশাল্লাহ। আর এখন কেটা বাড়িত থামাই যাবো আর কেটাও রোয়ানি হয়েছিল কি কতদিন যাইব কতদিন গেলে ইনশাল্লাহ। আজকে আমার ফার্স্ট টাইম ব্লগ করা, আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবা। আর আমি নতুন করে ব্লগগুলো দিম ইনশাল্লাহ, আপনারা দেখবা। আর স্বাভাবিকভাবে প্রকৃতির ভিডিওগুলো ইনশাল্লাহ দেখাইম।